সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৈকত। আজকে সকাল সকাল ছাদে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি যে ভিডিওটা নিয়ে আজকে তোমাদের সামনে রাখবো, সে ভিডিও আমি এর আগে কোনো দিন করিনি বা করতে পারিনি। তার কারণ হচ্ছে যেটা হয়েছে সেটা এর আগে কোনো দিন হয়নি, এই বছরেই সেটা সম্ভব হয়েছে, তাই তোমাদের সামনে সেটা নিয়ে চলে এলাম। দেখো, প্রথমেই দেখাই একটা গাছ। দেখো, একটা গ্রো ব্যাগে আছে। এই গ্রো ব্যাগের গাছটা হচ্ছে কমলা লেবুর গাছ। আমি এর আগে আমার ছাদ বাগানে বেশ যে কটা ভিডিও দিয়েছি, সে কটা ভিডিও বেশিরভাগটাই মালটার ওপরে, মালটা মৌসুমির ওপরে। কিন্তু আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, সে ভিডিওটা দেখো হচ্ছে কমলা লেবু, আমার গাছের কমলা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। দেখো, থোকায় থোকায় কমলা ধরে আছে। এই যে কমলা লেবু, দেখো একটা গাছে একটা, এই যে টব, আমার গ্রো ব্যাগটা দেখো। এই যে গ্রো ব্যাগটা নষ্ট হয়ে গেছে, প্রায় এই গ্রো ব্যাগটা আছে 1-1.5 বছর। তো গাছটা খুব যে বড় তা নয়। এই গ্রো ব্যাগটার মধ্যে দেখো ফল সেট হয়েছে। তো আজকে ভিডিও না করলেও পরে হয়তো করতাম, কিন্তু আজকে ভিডিও করছি তারও একটা কারণ আছে। দেখো, গতকাল একটা হাওয়া উঠেছিল, ছোটোখাটো ঝড় বলাও যেতে পারে। সেই ছোটোখাটো ঝড়ে আমার গাছটা পড়ে গিয়েছিল। আমি তো বুঝতেই পারিনি। আমি বিকেলে যখন ছাদে এসেছি তখন দেখছি যে গাছটা টব সমেত পড়ে আছে। তো পড়ে যাওয়ার সাথে সাথে আমার যেটা সমস্যা হয়েছে, দেখো এই যে দুটো ফল, এই যে দুটো কমলা, এই দুটো কমলা পড়ে গেছে। আর এই যে দেখো, এই যে আমাদের একজন সদস্য, এর আগে একটা শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম, একে কেউ ফেলে গিয়েছিল, চোখ ফোটেনি তখন, রাস্তায় আমি একে নিয়ে এসেছিলাম। আজকে দেখো বড় হয়ে গেছে। ও সবসময় আমার সাথে সাথেই থাকে। আমি ছাদে এলেও ছাদে আসে, আমি ছাদ থেকে নেমে গেলেও ছাদ থেকে নেমে যায়। যাই হোক, দেখো এই যে দুটো কমলা, কমলার সাইজটাও কিন্তু খারাপ নয়। এই কমলা দুটো, এই গাছ পড়ে যাওয়ার ফলে কমলা দুটো ঝরে গেছে। তো কমলাগুলো হারভেস্ট করার এখনও সময় আসেনি। তো আমার মনে হয় কমলাগুলোর যে কালার এসছে না, সে কালারেরও বেশিরভাগটা সানবার্নে হয়েছে। কারণ এই গাছটা আমার খুব রোদ্দুর জায়গায় ছিল। সেই রোদ্দুর জায়গা থেকে যখন ছোট ছিল তখন সানবার্ন দেখে ওকে আমি একটু কম রোদ লাগে এমন জায়গায় দিয়েছিলাম। তো এখন এই রকম একটা অবস্থা। এই যে কমলা লেবুটা দেখছো, এই কমলা লেবুটা আমার যে জাতটা, সেটা হচ্ছে ভুটানি কমলা। ভুটানি কমলা, এটা আমি সংগ্রহ করেছিলাম, সবাই জানো নিশ্চয়ই, বিকাশ নার্সারির সেই রানাঘাট, সুদূর রানাঘাট থেকে আমি নিয়ে এসেছিলাম গাছটা। গাছটা ছোটোই আছে। এখন এবছর গুনে দেখেছি 22টা ফল হয়েছে আমার। তো এবছর আশা করছি যে আরও বেশি ফল পাবো। জানি না কি হবে। এবছর তো এত বর্ষার ফলে আমি ঠিক পরিচর্যা করতে পারিনি। শুধু আমি নয়, বেশিরভাগ ছাদ বাগানীদের এই একটাই সমস্যা, এবছর এত বর্ষা, তাই জন্য অনেক দেরি হয়ে গেছে পরিচর্যা করতে। এর যে মাটিতে যে সারটা দেওয়া আছে, সে সারটা প্রয়োগ করতেও অনেক সময় লেগে গেছে, সময় চলে গেছে। ঠিকঠাক সময় পিজিআর স্প্রে করতে পারছি না, ঠিকঠাক সময় মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে পারছি না। যখন ভাবছি যে আজকে করব, সেই সময় বৃষ্টি হচ্ছে, না হয় ওয়েদার খারাপ। ঠিকঠাক সময় সবজি পচা তরল যেটা, বা খোল পচা তরল, সেটাও দিতে পারছি না। কারণ এই ওয়েদারের বিড়ম্বনায় সেগুলো ব্যাহত হচ্ছে। তো তাই গাছের গ্রোথ মোটামুটি ঠিক আছে, কিন্তু আর একটু বাড়লে ভালো হতো। পাশের যে গাছগুলো দেখো, এবছর গাছগুলো জানি না কেন গ্রোথ খুব কম। তো যাই হোক, দেখো আজকের ভিডিওর যে বিষয়বস্তু, সেটা হচ্ছে আমার এই কমলা লেবুটা। তো এই কমলা লেবু, আমার যে ভিডিও দেখছো যারা, তাদের কার এই জাত আছে এবং টেস্ট কেমন, সেটা আমাকে একটু জানিও। তো ধরনটা বেশ ভালোই, এবং যে সাইজটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, সাইজটা খুব যে খারাপ তা নয়। আমার তো মনে হয়, বা কমলার যে ধরন বা কমলার যে চরিত্র আছে, কমলাটা হচ্ছে হারভেস্টের
একটু আগের থেকে ও হচ্ছে বেশি বড় হতে শুরু করে। এটা আমি অনেক ভিডিওতেও দেখেছি এবং নার্সারিতে গিয়েও দেখেছি। এই ভুটানি কমলা বিকাশ নার্সারিতে অনেক বড় বড় হয়ে আছে। সে তুলনায় আমার বাগানে অত বড় হয়নি, তবে আশা করছি আর একটু সময় রাখলে, এখনও 1 মাস সময় রাখবো একে, আরও বেশি, তাতে আমার মনে হয় যে আরও বড় হবে। তো দেখা যাক আগামী বছর এই গাছটায় কেমন ফলন হয়। অবশ্যই জানিও যার এই প্রজাতির কমলা লেবুর গাছ আছে ছাদ বাগানে বা মাঠ বাগানে, কেমন খেতে, কেমন ধরন এবং সাইজ কেমন। আমার যে সাইজটা হয়েছে তার থেকে কেমন ছোট না বড় একটু অবশ্যই জানিও। তো এইটুকুই, এর বেশি কিছুই নেই। এখনকার মতো এই ভিডিওটা সমাপ্ত করছি। অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা।